রূপগঞ্জের ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ছোট বড় খামারগুলোতে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। কোরবানির ঈদ সামনে রেখে এখানে গড়ে উঠেছে ৬ শতাধিক প্রাতিষ্ঠানিক এবং ৩,০০০-এরও বেশি পারিবারিক খামার। এসব খামারে শোভা পাচ্ছে ফ্রিজিয়ান, শাহিওয়াল, হিন্দি ও দেশি জাতের বিশাল সব গরু, যা লালন পালন হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। এখানে একেবারে প্রাকৃতিকভাবে ওনারা খাওয়ায় এবং প্রাকৃতিকভাবেই গরুগুলো রাখে আর কি। কোনো বলে আল্লাহর মতো নাই আঙ্গরের খামারে। আর সবসময় মনে করেন আমরা দেখশন করে রাখি। সবকিছু নিয়ে সন্তুষ্ট থাকলেও গোখাদ্যের অস্বাভাবিক দাম বাড়ায় খরচ কয়েকগুণ বেড়ে গেছে বলে জানান খামারিরা। ভুট্টা গাছ, পাংচুং গাছ এবং প্রাকৃতিক সব ঘাস আমরা এখানে উৎপাদন করে খাওয়াই। ভালো মানের ভুসি খাবার খাওয়াই, দুপুরে আপনার ভুসি, রাত্রে আপনার খড় ঘাস। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ১৮,৪৯৫টি পশু, যেখানে স্থানীয় চাহিদা প্রায় ১৭,০০০, অর্থাৎ উদ্ধৃত পশু সরবরাহ হবে রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকায়। চিকিৎসা সেবা থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান, প্রশিক্ষণ এবং বিভিন্ন উপকরণের মাধ্যমে তাদের গবাদি পশু লালন পালনে আমরা সহযোগিতা করে থাকি। আমাদের রূপগঞ্জের চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলায় আমরা প্রেরণ করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী। কৃত্রিমভাবে বিভিন্ন ওষুধপত্রের মাধ্যমে গবাদি পশুপালন মোটা তাজাকরণ প্রক্রিয়ার মধ্যে যান। তো এটি আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এটি তদারকি করছে, আমরা মোবাইল কোর্ট করছি। একই সাথে আমাদের প্রাণী সম্পদ যে অফিসার রয়েছেন তিনিও ভিজিট করছেন। জনস্বাস্থ্য বিবেচনায় কৃত্রিমভাবে পশু মোটা তাজাকরণের বিষয়ে কোনো ছাড় নেই বলে জানান তারা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।